আচ্ছা, কখনো কি মাথায় এসেছে যে আর্কিটেক্টরা এত উঁচু দালানের নকশা করেন কিভাবে? বা ধরুন মহাকাশ বিজ্ঞানীরা, তারা কিভাবে গ্রহ নক্ষত্রের মতো বিশাল বিশাল জিনিসের দূরত্ব মেপে ফেলেন? এই সব কিছুর পেছনেই কিন্তু লুকিয়ে আছে গণিতের এক দারুণ শাখা, আর সেটার নাম হলো ত্রিকোণমিতি। তো চলুন আজ আমরা সেই রহস্যের দুনিয়াতেই একটা ডুব দিই। আর এখানেই চলে আসে আসল প্রশ্নটা, মানে যে জিনিসে পৌঁছানোই যায় না সেটা মাপবো কিভাবে। ভাবুন তো একবার, একটা বিশাল পাহাড়ের সামনে দাঁড়িয়ে আছেন, এখন ফিতা দিয়ে তো আর এর উচ্চতা মাপা সম্ভব না, তাই না? তো উপায়টা কি? ওয়েল, ত্রিকোণমিতি কিন্তু আমাদের ঠিক এই উপায়টাই বলে দেয়। মজার ব্যাপার কি জানেন, বহু বছর আগে প্রাচীন গ্রিক আর ভারতীয় গণিতবিদরা এই সমস্যার একটা বলতে গেলে জাদুকরী সমাধান বের করে ফেলেছিলেন। তারা এমন একটা কৌশল আবিষ্কার করেন যেটা দিয়ে নাগালের বাইরের যে কোনো কিছুরই পরিমাপ করা সম্ভব। তো চলুন তাদের সেই কৌশলটাই একটু শিখে নেওয়া যাক। আর সবচেয়ে অবাক করার মতো বিষয় হলো, এত বড় একটা সমস্যার সমাধান লুকিয়ে আছে খুবই সাধারণ, আমাদের সবার চেনা একটা জ্যামিতিক আকারের মধ্যে। কি বিশ্বাস হচ্ছে না? হ্যাঁ, সেই জাদুকরী আকারটা হলো একটা সমকোণী ত্রিভুজ। এই যে সাধারণ দেখতে একটা ত্রিভুজ, এটাই কিন্তু আমাদের পরোক্ষ পরিমাপের সবচেয়ে বড় হাতিয়ার, বলতে পারেন আমাদের সিক্রেট ওয়েপন। তো এই টুলটা ঠিকঠাকভাবে ব্যবহার করতে হলে প্রথমে এর প্রত্যেকটা অংশকে তো ভালো করে চিনতে হবে, তাই না? একটা সমকোণী ত্রিভুজের ৩টা বাহুর কিন্তু আলাদা আলাদা বিশেষ নাম আছে, আর কোন বাহুর কি নাম হবে সেটা নির্ভর করে আমরা কোন কোনটা নিয়ে কাজ করছি তার ওপর। চলুন এই বাহুগুলোর সাথে একটু পরিচিত হয়ে নিই। সবার আগে আসি অতিভুজের কথায়। এটা হলো সমকোণী ত্রিভুজের সবচেয়ে লম্বা বাহুটা, আর এটাকে চেনার সবচেয়ে সহজ উপায় হলো এটা ঠিক সমকোণের উল্টো দিকে থাকে, অলওয়েজ। এরপর আসছে বিপরীত বাহু। এখন এই বাহুটার পরিচয় কিন্তু ফিক্সড না, এটা নির্ভর করে আমরা কোন কোণটাকে ফোকাস করছি তার ওপর। আমরা যে কোণটাকে ধরব তার ঠিক সোজাসুজি উল্টো দিকের যে বাহুটা, সেটাই হলো তার বিপরীত বাহু। আর সব শেষে হলো সন্নিহিত বাহু। সন্নিহিত মানে তো পাশেই, তাই না? তো এটা হলো আমরা যে কোণটা ধরেছি তার পাশের বাহুটা। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এটা কিন্তু অতিভুজ না। ব্যাস, এই ৩টা বাহুই হলো আমাদের টুলকিটের মেন পার্টস। আচ্ছা, তাহলে আমাদের টুলকিট তো রেডি। এখন দেখতে হবে এই টুলগুলো ব্যবহার করার নিয়মকানুনগুলো কি, মানে ইনস্ট্রাকশন ম্যানুয়ালটা কি বলছে। এই নিয়মগুলো আসলে আর কিছুই না, কয়েকটা অনুপাত যেগুলো একটা কোণের সাথে ত্রিভুজের বাহুগুলোর সম্পর্ক তৈরি করে দেয়। এই সম্পর্কের একদম মূলে আছে ৩টা প্রধান অনুপাত, বা ফাংশনও বলতে পারেন। এদের নাম হলো সাইন, কোসাইন আর ট্যানজেন্ট। বলা যায় এরাই হলো ত্রিকোণমিতির মূল ভিত্তি। সাইন বা সাইন কি করে? এটা কোণের সাথে তার বিপরীত বাহু আর অতিভুজের মধ্যে একটা সম্পর্ক তৈরি করে। আমরা সাধারণত কোণটাকে বোঝানোর জন্য একটা গ্রিক অক্ষর থিটা বা থিটা ব্যবহার করি, তাই আমরা সংক্ষেপে বলি সাইন থিটা। এরপর আছে কোসাইন বা কস। এটা ঠিক একইভাবে কোণের সাথে তার পাশের বাহু, মানে সন্নিহিত বাহু আর অতিভুজের মধ্যে সম্পর্কটা দেখায়। আর সবশেষে ট্যানজেন্ট বা ট্যান। এই অনুপাতটা হলো কোণের সাপেক্ষে বিপরীত বাহু আর সন্নিহিত বাহুর সম্পর্ক। আচ্ছা, এই ৩টা অনুপাত মনে রাখার কিন্তু একটা মজার ট্রিক আছে। অনেকেই হয়তো জানেন, সাগরে লবণ অনেক, কবরে ভূত অনেক, টেরা লম্বা ভূত। এটা মনে রাখলে কিন্তু এই অনুপাতগুলো আর জীবনেও গুলিয়ে যাবে না। এখন এই যে সাইন, কোসাইন, ট্যানজেন্ট, এরা কিন্তু একা একা বিচ্ছিন্নভাবে কাজ করে না। এরা সবাই একে অপরের সাথে কিছু বিশেষ সূত্র দিয়ে বাঁধা। গণিতের ভাষায় আমরা এগুলোকে বলি অভেদাবলী বা আইডেন্টিটি। এর মানে হলো এমন সমীকরণ যা সবসময় সত্যি। এখানে যে সূত্রগুলো দেখা যাচ্ছে এগুলোই হলো ত্রিকোণমিতির কিছু বেসিক নিয়ম। এর মধ্যে সবচেয়ে বিখ্যাত হল পিথাগোরিয়ান অভেদটা, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। মজার ব্যাপার হলো এই সূত্রটা কিন্তু আসলে সেই পিথাগোরাসের উপপাদ্যের একটা ত্রিকোণমিতিক রূপ, আর এটা আমাদের অনেক জটিল সমস্যা খুব সহজে সমাধান করতে সাহায্য করে। ওকে, থিওরি তো অনেক হলো, চলুন এবার একটু প্র্যাকটিক্যালি দেখা যাক। এই যে টুলকিটটা আমরা বানালাম, এটা ব্যবহার করে আসলে কিভাবে একটা সমস্যার সমাধান করা যায়, চলেন সেটাই দেখি।
এখানে আমাদের বই থেকেই একটা সমস্যা নেওয়া হয়েছে। বলা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ এবিসিতে যদি tan এর মান 1 হয় তাহলে প্রমাণ করতে হবে যে 2 sin a cos এর মানও 1 হবে। বেশ ইন্টারেস্টিং। চলুন এটাকে আমরা একসাথে সমাধান করি, স্টেপ বাই স্টেপ। প্রথমত আমাদের বলা আছে tan a = 1। এখন আমরা কি জানি? tan মানে হলো বিপরীত বাহু আর সন্নিহিত বাহুর অনুপাত। তো এই অনুপাত যদি 1 হয় তার মানে কি? তার মানে হলো বাহু দুটো সমান। ধরলাম এদের প্রত্যেকের দৈর্ঘ্য হলো a। এরপর আমাদের অতিভুজটা বের করতে হবে। পিথাগোরাসের সূত্র তো আমাদের জানাই আছে, তাই না? সেটা ব্যবহার করে আমরা অতিভুজ পেয়ে গেলাম √2a। আচ্ছা, এখন আমাদের হাতে 3টে বাহুরই মান আছে, তাহলে সাইনে আর কসে বের করা তো কোনো ব্যাপারই না। সাইনে হচ্ছে 1/√2 আর কসেও হচ্ছে 1/√2। এবার ফাইনাল স্টেপ, এই মানগুলো আমাদের মূল সমীকরণে মানে 2 sin a cos a তে বসিয়ে দিই। তাহলে কি দাঁড়ালো? 2 × 1/√2 × 1/√2, যা আসলে হয় 2 × ½ মানে 1। ব্যাস, প্রমাণিত। দেখলেন তো কিভাবে শুধু একটা তথ্য থেকে আমরা পুরো সমাধানটা বের করে ফেললাম? ব্যাপারটা ভাবুন একবার, শুধু একটা অনুপাতের মান আমাদের জানা ছিল আর তা থেকেই আমরা পুরো ত্রিভুজটার রহস্য বের করে ফেললাম, আর সমস্যাটাও সমাধান হয়ে গেল। এটাই হলো ত্রিকোণমিতির আসল পাওয়ার। আসলে ত্রিকোণমিতি কিন্তু শুধু পরীক্ষার খাতায় লেখার জন্য কয়েকটা সূত্র না, এটা পৃথিবীকে দেখার, পৃথিবীকে বোঝার একটা নতুন চশমা। আজকে আমরা যে টুলকিটটা তৈরি করলাম, এটা দিয়ে শুধু একটা গাছের উচ্চতা মাপা না, আরও কত কিছুর যে রহস্য সমাধান করা সম্ভব। এখন আসল প্রশ্নটা হলো, এই নতুন টুলকিট হাতে পাওয়ার পর আমরা এরপর কি পরিমাপ করতে চাই? এর সম্ভাবনা কিন্তু সত্যিই অসীম।